এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করে, ভগবানের ইচ্ছের উপরে না। আপনার ছেলের চাকরি, আপনি যদি চোরও হন, দুরাচারীও হন, আপনার ছেলের চাকরি যদি কপালে লেখা থাকে, আপনি ভগবানকে মানলেও হবে, না মানলেও হবে, মানলেও হবে, না মানলেও হবে। ভগবানের নিন্দে করে একজন রাজা, তিনি রাজ্যের রাজা ছিলেন, তিনি হচ্ছেন কে? ভগবানের পিসির ছেলে শিশুপাল। শিশুপালের কাজই ছিল ভগবানকে গালি দেওয়া। প্রতিদিন গাল না দিলে শিশুপালের পেটের ভাত হজম হতো না, কিন্তু সেই শিশুপাল ছিলেন চেদি রাজ্যের রাজা। তাহলে ভগবানের নিন্দে করলেও আপনার ছেলের যদি চাকরি হওয়ার থাকে হবে, আর নইলে সারা জীবন পুজো করলেও যদি হওয়ার না থাকে হবে না বাবা। কিন্তু আপনি ভেতর থেকে যে আপনার ভেতরে যে ক্ষমতা, যে মনোবল, এই বলটা, এই পৃথিবীর কোনো খাবার আপনার মনোবলটাকে বাড়াতে পারবে না বাবাটা। শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেছে, একমাত্র ছেলে নারায়ণ। শ্রীবাস ঠাকুর যিনি পঞ্চতত্ত্বের মধ্যে শ্রী গৌরাঙ্গ, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর, অদ্বৈত, এই পঞ্চতত্ত্বের মধ্যে যিনি একজন তত্ত্ব, সেই শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেছে। আর সেই সময় শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে হরিনাম করছে। মহাপ্রভু অন্তর্যামী ভগবান বলে উঠলেন, শ্রীবাস, তোমার ঘরে হরিনাম করে আমার আনন্দ হচ্ছে না কেন? আমার আজকে আনন্দ হচ্ছে না, ফুর্তি হচ্ছে না। তোমার ঘরে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? শ্রীবাস ঠাকুর বললেন, না 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 না, আমার ঘরে কিছু হয়নি, কিছু হয়নি। মহাপ্রভু বললেন, তুমি এক কাজ করো, তুমি দরজা খুলে ভেতরে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, দেখে এসো কোনো দুর্ঘটনা ঘটেছে না। না না ঠাকুর, কিছু হয়নি। আমি তো বলছি তুমি দেখে এসো। শ্রীবাস ঠাকুর দরজা খুলে ভেতরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, দেখছে স্ত্রীর কোলে মাথাটা রেখে আর তার মরা পুত্র শুয়ে আছে, আর স্ত্রী চিৎকার করে কাঁদছে। এটাই স্বাভাবিক। একজন মায়ের ছেলে মারা গেছে, মা তো কাঁদবেই, এটা তো স্বাভাবিক। শ্রীবাস ঠাকুর এসে বললেন, মালিনী, তুমি কাঁদছো কেন? বললেন, কাঁদবো না স্বামী, আমার একমাত্র পুত্র মারা গেছে, আমি কাঁদবো না। শ্রীবাস ঠাকুর বললেন, না, কাঁদবে না, কাঁদবে না। তোমার কান্নার শব্দ যদি আমার মহাপ্রভুর কানে যায়, তাহলে তিনি কীর্তন ছেড়ে দিয়ে চলে যাবে। আমি আমার পুত্র বিয়োগ সহ্য করতে পারি, কিন্তু মহাপ্রভু আমার আঙিনায় আসবে না, এই বিরহটা আমি সহ্য করতে পারবো না। আমি গলায় দড়ি বেঁধে কলসি নিয়ে সুরধ্বনির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, তুমি কাঁদবে না। মা মালিনী দেবী কান্নাটা আরো বেড়ে গেল, কিন্তু কান্নার শব্দটা চাপা দেবে কি করে? না, শাড়ির আঁচলটাকে মুখে দিয়ে, কাপড়টাকে চাপা দিয়ে তিনি কান্নার শব্দটা বন্ধ করবার চেষ্টা করছে। শ্রীবাস ঠাকুর আবার মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু, তুই কিচ্ছু তো হয়নি। ভগবান অবাক হয়ে যাচ্ছে, যে বাবার একমাত্র ছেলে মারা গেছে সেই বাবা বলছে আমার কিচ্ছু হয়নি। মহাপ্রভু গম্ভীর হয়ে গদাধর প্রভুকে বলছেন, যাও তো গদাধর, দেখে এসো তো। শ্রীবাস মনে হচ্ছে আমাকে কিছু গোপন করে যাচ্ছে, যাও দেখে এসো। গদাধর প্রভু গিয়ে দেখছেন তার একমাত্র পুত্র মরে পড়ে আছে। গদাধর প্রভু ছুটে এসে বলছে, প্রভু, ও হে প্রভু, হে হে পাবন জগন্নাথ, শ্রীবাস ঠাকুরের একমাত্র ছেলে মারা গেছে। মহাপ্রভুর শ্রীবাস ঠাকুরকে জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস, এত বড় দুর্ঘটনা তোমার ঘরে ঘটে গেছে, তুমি বলছো তোমার ঘরে কিচ্ছু হয় নাই। আমি তোমাকে মিথ্যেবাদী বলবো না সত্যবাদী বলবো, তুমি আমাকে বলো। শ্রীবাস ঠাকুর বললেন, প্রভু, আমি মিথ্যে কথা বলছি না, আমার ঘরে কোনো অমঙ্গল ঘটনা ঘটেনি, ঘটেনি, ঘটেনি। বললেন, তোমার ছেলে মারা গেছে। ছেলে মারা গেছে, তুমি এটাকে অমঙ্গল বলছো না? শ্রীবাস ঠাকুর বললেন, যার ঘরে মঙ্গলময় ভগবান হরি
ভগবান যার ঘরে বিরাজ করে তার কখনো অমঙ্গল হতে পারে না। বলে যে মারা গেছে, বলে যার জন্ম হবে তার মৃত্যু হবে, জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে। বৃষ্টি পড়লে মাটি ভিজবে, এর জন্য বড় বড় ক্যামেরা নিয়ে কেউ ছোটে না যে বৃষ্টি পড়ছে দেখুন মাটি ভিজে গেছে, এটা আশ্চর্যের কিছু নয়। ঠিক সেই রকম জন্ম যার হয়েছে মৃত্যু তার হবে, আর মৃত্যুর কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না। কালকে কেউ মানতে পারে না। কেউ 20 বছরে মরবে, কেউ 80 বছরে মরবে, কেউ 90 বছরে মরবে, কেউ 9 দিনে মরবে। এই সময় কারো নির্ধারিত করা নেই, তাই যেটা সত্য সেটা হবে, এটা তো স্বাভাবিক। আর যার ঘরে মঙ্গলময় ভগবান হরি থাকে তার কখনো জীবনে অমঙ্গল হতে পারে না। এই যে এত বড় মনের দৃঢ়তা, এটা কিসের জন্য হলো? শুধুমাত্র হরি নামের জন্য। ভগবানের নাম আপনাকে দুঃখ দিতে দেবে না। সবাই পাড়ার লোক দেখবে আপনি দুঃখী, কিন্তু আপনি দুঃখী নন। আপনাকে ভক্তির ইনজেকশন, অ্যানাস্থেসিয়া দেওয়া আছে, আপনি দুঃখটাকে জয় করতে পারবেন। এই কারণেই ভগবানের নাম শোনা, এই কারণে ভগবানের কথা শোনা। শুধুমাত্র আমাদের মনকে, আমাদের দেহটাকে আমরা স্নান করে ভালো কাপড় পরে পবিত্র করতে পারি, কিন্তু মনটাকে পবিত্র করবার কোনো সাধন এই জড় জগতে নেই। এই মন একমাত্র সরল নির্মল হয় শুধু কিসের দ্বারা? ভগবানের নামের দ্বারা। তাই একবার সময় মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল। ও মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, ওই আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। উলুধ্বনি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতকে চাই হর নিশি, চাতকে চায় হরি নিশি, চেয়ে থাকে কালো শশী, চাতকে চায় হরি নিশি, ও গোছে থাকে কালো শশী, ভজবো বলে কালো শশী, ভজবো বলে কালো শশী, আমি ভজবো বলে কালো শশী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপালে গুনে, মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। সত্য ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভগবানের নামকে আশ্রয় করে আজকে আপনারা এখানে হরি গুণানুকীর্তন শুনতে এসেছেন। আমি গতবারও এসেছি, আবার আপনাদের করুণায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছি। ভগবানের নামকে আশ্রয় করলে, ভগবানকে ধরে রাখলে, যদি কেউ আপনাকে ভুল করে অভিশাপও দিয়ে দেয়, তাহলে সেই অভিশাপটা আপনার জীবনে আশীর্বাদ হয়ে যাবে।
আপনি যদি ভগবানের চরণ সত্যি ধরে থাকেন, যদি ভগবানের প্রতি ভরসা রাখেন, কেউ যদি আপনাকে ভুল করে অভিশাপ দেয়, ওই অভিশাপটাই আপনার জীবনে আশীর্বাদ হবে। আর আপনি যদি ভগবানকে ছেড়ে দেন, আর যদি কেউ আপনাকে ভালোবেসে আশীর্বাদও দেয়, ওই আশীর্বাদটা একদিন অভিশাপ হয়ে যাবে। আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব শাস্ত্র দিয়ে, কোনো এমনি এমনি ঠাকুমার ঝুলির গল্প নয়। মহাভারতে দেখাচ্ছে অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করবে, তখন স্বর্গে গিয়ে দেবরাজ ইন্দ্রের কাছে অস্ত্র আনবার জন্য অর্জুন গেছেন স্বর্গে। আর যেই স্বর্গে গিয়ে উপস্থিত হয়েছে, প্রথমেই দেখা হয়ে গেল কার সঙ্গে? না স্বর্গের নর্তকী, তার নাম হচ্ছে উর্বশী। অপূর্ব সুন্দর দেখতে। সেই উর্বশী অর্জুনকে দেখে অবাক হয়ে গেলেন, এত সুন্দর দেখতে, পৃথিবী থেকে এসেছে, পৃথিবীর মানুষ এত সুন্দর। উর্বশী অর্জুনকে দেখে অমনি হাসতে হাসতে সামনে দাঁড়িয়ে বললেন, অর্জুন, আমি হলাম দেবরাজ ইন্দ্রের নর্তকী, আমার নাম উর্বশী, তুমি আমার সঙ্গে এই মুহূর্তে আমার জায়গায়, আমার ঘরে চলো। অর্জুন 3 পা পিছিয়ে গিয়ে হাত জোড় করে বলে উঠলেন, মাগো তুমি আমার প্রণাম নাও, এই মুহূর্তে আমি আমার নিজের কাজে এসেছি, আমি তোমার ইচ্ছে পূর্ণ করতে পারবো না। উর্বশী হেসে উঠলেন, আমাকে তুমি মা বলছো? আজ পর্যন্ত আমাদেরকে কেউ মা বলে ডাকে না। সিনেমার কোনো হিরো হিরোইনকে, সিনেমার কোনো নায়িকাকে আমরা মা বলতে ইচ্ছে করে না বাবা, আমরা মা বলতে পারি না। তুমি আমাকে মা বলছো? আমি স্বর্গের নর্তকী উর্বশী, আমাকে তুমি মা বলছো? অর্জুন বললেন, মা একবার নয় বারবার বলবো, তুমি আমার মা। আমি তোমাকে প্রণাম করতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমি প্রেম নিবেদন করতে পারি না। উর্বশী বললেন, এত বড় কথা, আমাকে তুমি প্রত্যাখ্যান করলে? শোনো অর্জুন, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি হিজড়ে হবে, নপুংসক হবে, তুমি নপুংসক হবে। নপুংসক মানে হিজড়ে, না ছেলেও নয় মেয়েও নয়। এত বড় অভিশাপটা একবার ভেবে দেখুন চোখ বন্ধ করে, নপুংসক হওয়া, ছেলেও নয় মেয়েও নয়, কত বড় অভিশাপ অর্জুনকে দিলেন। অর্জুন মাথা পেতে নিলেন, অভিশাপ দেবরাজ ইন্দ্রের কাছে এলেন। ইন্দ্র সমস্ত ঘটনা শুনে উর্বশীকে একটু রাগারাগি করে তাড়িয়ে দিয়ে বললেন, শোনো অর্জুন, উর্বশী তোমাকে অভিশাপ দিয়েছে তুমি হিজড়ে হবে, আমি ওই অভিশাপটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি, কিন্তু পুরোপুরি চেঞ্জ করতে পারবো না। হিজড়ে তুমি হবে, তবে 1 বছরের জন্য হবে। 1 বছরের জন্য তুমি নপুংসক হবে। আর এই অভিশাপটা তুমি এখনো নিতে পারো, 5 বছর পরেও নিতে পারো, 20 বছর পরেও নিতে পারো। যখন তোমার ইচ্ছে এই অভিশাপটাকে তুমি কাছে ডাকবে, গ্রহণ করবে, 1 বছরের জন্য তুমি হিজড়ে হয়ে যাবে। অর্জুন অভিশাপ নিয়ে ফিরে এলেন। আর সেই অভিশাপটা আশীর্বাদ হয়ে গেল কি করে? না যখন দুর্যোধন বললেন যে 13 বছরের মধ্যে 1 বছর তোমাদেরকে অজ্ঞাতবাসে থাকতে হবে, অর্থাৎ লুকিয়ে থাকতে হবে। আমার লোকজন যদি তোমাদেরকে চিনে ফেলে, ধরে ফেলে, তাহলে আবার ঘুরে তোমাদেরকে 13 বছর বনবাস করতে হবে। 1 বছরের জন্য লুকোতে হবে। পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে নিয়ে এরা 6 জনে মিলে কোথায় লুকোবে, কোনখানে থাকবে, কোনখানে থাকলে দুর্যোধনের লোকজন খুঁজে পাবে না, আমাদেরকে চিনতে পারবে না। এই চিন্তা করতে করতে তারা চলে এলেন কোথায়? না বিরাট রাজার দেশে। বিরাট রাজার দেশে, রাধে রাধে। আর ওই বিরাট রাজার দেশে এসে যুধিষ্ঠির কি করলেন? নিজেকে লুকিয়ে নিলেন। কিভাবে? না যুধিষ্ঠির তার নামটাকে চেঞ্জ করে দিলেন। যুধিষ্ঠির নাম হয়ে গেল কঙ্ক। তিনি বিরাট রাজার সঙ্গে পাশা খেলা খেলে, রাজাকে পাশা খেলা শেখায়, নাম হয়ে গেল কঙ্ক। ভীম তার চেহারাটা পাল্টে নিলেন, একটা ছোট্ট ধুতি পরলেন, গলায় গামছা দিলেন, মাথায় একটা পাগড়ির বাঁধলেন। ভীমের নাম পরিবর্তন হয়ে গেল, নাম হয়ে গেল বল্লভ। ভীম কি করে? না বিরাট রাজার রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করে। দ্রৌপদী তার নামটাকে চেঞ্জ করে নিলেন। দ্রৌপদী বিরাট রাজার স্ত্রী সুদেশনা দেবী, তার চুল বেঁধে দেয়, তাকে স্নান করিয়ে দেয়, কাপড় পরিয়ে দেয়, তেল মাখিয়ে দেয়, দাসীর কাজ করে। দ্রৌপদী তার নামটা পাল্টে নিলেন, নাম হয়ে গেল শৈরিন্দ্রী।
সহদেব নকুল এরা দুই ভাই, একজন গরুকে দেখাশোনা করে, একজন ঘোড়াকে দেখাশোনা করে। এই 5 জনের মধ্যে 4 জন নিজেদেরকে লুকিয়ে ফেলতে পারলেন, কিন্তু অর্জুন নিজেকে লুকোবে কি করে? অর্জুনকে 1 লক্ষ লোকের মাঝে চেনা যাবে, অর্জুনকে লুকানো এত সোজা নয়। পাগড়ি বাঁধলেও চেনা যাচ্ছে, কাপড় চেঞ্জ করে দিয়েও চেনা যাচ্ছে, তাহলে তো সহজেই একজন ধরা পড়ে যাওয়া মানেই তো আবার 13 বছরের বনবাস। হরি বল। তাহলে অর্জুনকে নিয়ে বিপদে পড়ে গেল, কি করে একে লুকানো যায়, কি করা যায়, কি করা যায়। এই মনে পড়ে গেছে উর্বশী আমাকে অভিশাপ দিয়েছিলেন আমি 1 বছরের জন্য হিজড়ে হয়ে যাব। এই তখনই অর্জুনের মাথায় বুদ্ধি এলো, তাহলে ওই 1 বছরটা আমি এখানে কাজে লাগাবো। বললেন আমি 1 বছরের জন্য নপুংসক হতে চাই, তাই হে উর্বশীর অভিশাপ, তুমি এই মুহূর্তে আমাকে গ্রাস করো, আমাকে নপুংসক করে দাও। আর অর্জুন হয়ে গেল নপুংসক, নাম হলো বৃহন্নলা। বিরাট রাজার বাড়িতে নাচের মাস্টার, ড্যান্সের মাস্টার মশাই, নাচ গান শেখানো যার কাজ, তিনি নিজেকে লুকিয়ে ফেললেন, কেউ তাকে চিনতে পারল না। তাহলে উর্বশীর অভিশাপটা তার জীবনে আশীর্বাদ হয়ে গেল। আর দুর্যোধনকে আশীর্বাদ দিয়েছিল যে দুর্যোধন তুমি কোনো পরিস্থিতিতে মরবে না। কখন মরবে না? যখন একসঙ্গে সুখ আর দুঃখ পাবে, একসঙ্গে সুখ পাবে আবার একসঙ্গে দুঃখ পাবে। এই পরিস্থিতি যখন তোমার আসবে তখনই তোমাকে বধ করা সম্ভব হবে, এর আগে নয়। তাই দুর্যোধনকে কোনো পরিস্থিতিতে মারতে পারছে না। যখন তিনি সুখ পাচ্ছে তখন তিনি দুঃখ পাচ্ছে না, যখন তিনি দুঃখ পাচ্ছে তখন তিনি সুখ পাচ্ছে না। তাই কেউ তাকে মারতেও পারছে না। একসঙ্গে সুখ আর দুঃখ, এটা তো হতে পারে না। হয় আমরা যেদিন সুখ পাবো সেদিন দুঃখ পাবো না, আর যেদিন দুঃখ পাচ্ছি সেদিন সুখ পাচ্ছি না। তাহলে দুর্যোধনকে মারবে কি করে, অথচ তাকে আশীর্বাদ দেওয়া আছে সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব হবে। এই দুর্যোধন যখন উরুভঙ্গ অবস্থায় এখানটা ভেঙে দিয়েছে ভীম, হাড় ভাঙার যন্ত্রণা নিয়ে দুর্যোধন কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছে, চিৎকার করছে, কেউ কি নেই? অশ্বত্থামা এসে বলছেন আমি আছি, আমি আছি, বলো কি করতে হবে? দুর্যোধন বললেন 5 পাণ্ডবের 5টা মাথা কেটে এনে দিতে হবে। 5টা মাথা যদি কেটে এনে দিতে পারো আমি খুব খুশি হব। অশ্বত্থামা ধারালো তলোয়ার নিয়ে রাত্রিবেলায় যাচ্ছে, রাত্রিবেলায় যাচ্ছে 5 পাণ্ডবের শিবিরে। জানে এই সময় সবাই ঘুমোবে, অঘ্রাণ মাস, শীতকাল, আর শীতকালে ঢাকা দিয়ে ঘুমোবে, আমাকে দেখতেই পাবে না। আমি তলোয়ার দিয়ে এক একটার মুন্ড কেটে 5টা মাথা এনে দুর্যোধনকে দেব। এই অশ্বত্থামা তলোয়ার নিয়ে যাচ্ছেন, আর এদিকে অন্তর্যামী ভগবান, তিনি ভক্তকে রক্ষা করাই তার দায়িত্ব। তাই ভগবান কি করলেন না, 5 পাণ্ডবকে নিয়ে, রাধে রাধে, 5 পাণ্ডবকে বললেন এক কাজ করো, আজ রাত্রে এখানে ঘুমোবো না, আমরা অন্য একটা মন্দিরে গিয়ে ঘুমোবো। 5 পাণ্ডবকে নিয়ে গিয়ে চলে গেলেন। 5 পাণ্ডব জানে যে কৃষ্ণের ইচ্ছাই সব, তিনি যখন বলছে তখন চলে যায়। রাধে রাধে, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান নিয়ে যাচ্ছেন 5 পাণ্ডবকে। একবার সবাই মিলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। হরি হরি বলে। রাধে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছে, এ মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। যদি
যদি ধুলো বালি কাদা লেগে যায়, রং লেগে যায়, সাবান দিয়ে ঘষলে উঠে যাবে। কিন্তু মনের ময়লা বলে এখানে তো সাবান দিতে পারবো না। যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও গুরু গো ও যার কুক্ষেনে হয়েছে জন্ম, ও কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। ও মনে পাবে লাগাছে, এ মনে পাবে লাগাছে রে কষ লেগেছে। ও গুরু ধুইয়ে দাও জ্ঞান সাবানে। আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। মনে বাবেলা গাছের কাছে লেগেছে, বাবেলা গাছের কাছে লেগেছে, ধুইয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, ও গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সদা সর্বদা ভক্তের সাথে থাকেন। ভগবান ভক্তাধীন, তিনি ভক্তের অধীন, ভক্ত স্বাধীন, কিন্তু ভগবান পরাধীন। ভগবান কার কাছে পরাধীন না? ভক্তের কাছে পরাধীন। ভগবান বলে দিয়েছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভগবানের পার্সোনাল ব্যক্তিগত কোনো নাম নেই, ভক্তরা নাম দিয়েছে, তাই ভগবানের নাম হয়েছে বাবা। সেই ভক্ত পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব ভীম। ভীমের খুব দুঃখ, ভীমকে দেখলেই দুর্যোধন একটু টোন করে কথা বলে, টোন করে কথা বলে। যখনই ভীমকে দেখতে পাই দুর্যোধন বলে এসো এসো পবন পুত্র, এসো পবন পুত্র। আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি ভীমের বাবার নাম কি, কি বলবেন মা? পঞ্চপাণ্ডবের বাবার নাম কি? পাণ্ডব বলা হয় না, পাণ্ডু রাজা। দেবতাদের 5 জন দেবতার আশীর্বাদে এরা পঞ্চপাণ্ডব জন্ম নিয়েছে, কিন্তু বাবা তো পাণ্ডব। কিন্তু দুর্যোধন দেখলে টোন করে বলে এসো পবন পুত্র, পবন পুত্র। এটা ভীমের প্রেস্টিজে লাগে, ভীম কিছু বলতে পারে না, বারবার শোনে, বারবার দুঃখ পায়। একদিন দুঃখ করে ভগবান কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, ওই দুর্যোধন সবার কাছে দাঁড়িয়ে আমাকে পবন পুত্র বলে, আর সবাই মুখ চাপা দিয়ে হাসে, কেউ হাতে তালি দেয়, কেউ টিটকিরি করে। আমার খুব কষ্ট হয়, আমার মনে হয় গদাটা নিয়ে ভীমকে হরি বল দুর্যোধনকে শেষ করে ফেলবো। ভগবান বললেন চিন্তা করো না, আগে বলনি কেন? দুর্যোধন তোমাকে পবন পুত্র বলে, তা যখনই সে পবন পুত্র বলবে তুমি সঙ্গে সঙ্গে বলবে, তুমি সঙ্গে সঙ্গে বলবে যে যাচ্ছি যাচ্ছি অজপুত্র, অজপুত্র যাচ্ছি। তো ভীম বলল অজ মানে কি? না অজ মানে ছাগল। তোমাকে যখন সে পবন পুত্র বলবে তুমি তাকে ছাগলের পুত্র বলবে। ছাগল ভাষাটা একটু ভালো ভাষাই বলবে, অজপুত্র বলবে। ডাইরেক্ট যদি কাউকে বলা হয় শুকরের বাচ্চা, শুয়োরের বাচ্চা বললে রেগে যাবে। এটাকে ঘুরিয়ে যদি বরাহ নন্দন বলে একটু শুনতে ভালো লাগে। তা তুমি ছাগলের পুত্র বলবে না, তুমি অজপুত্র বলবে। ভীমকে শিখিয়ে দিয়েছে। এবার দুর্যোধন ভীমকে দেখেই ডাকছে এসো পবন পুত্র। ভীম বলছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, অজপুত্র যাচ্ছি। হঠাৎ করে মন্ত্রীকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার মন্ত্রী, ও আমাকে অজপুত্র বললো কেন? অজ মানে কি? বললেন মহারাজ অজ মানে ছাগল। দুর্যোধনের প্রেস্টিজে লেগে গেছে। রাত্রিবেলায় মায়ের কাছে গেছে, মা সবার সামনে দাঁড়িয়ে ভীম আমাকে ছাগলের পুত্র বললো কেন? আজ আমি ওর একদিক কি আমার একদিক, ওকে শেষ করে ফেলবো, নইলে নিজে মরবো।
গান্ধারী বললেন, বাবা যাস না, রাগিস না, মাথা গরম করিস না বাবা, মাথাটা গরম করিস না, একটু মাথা ঠান্ডা কর, তোর জন্য গ্লুকন্ডি করে রেখেছি, এটা খা, দিয়ে আমার কথাটা শোন। ভীম যে তোকে ছাগলের পুত্র বলে এর মধ্যে এক বর্ণ মিথ্যে কথা বলে না। তুই যেমন তাকে পবন পুত্র বলিস, সে তোকে ছাগলের পুত্র বলেছে, এটার জন্য সে মিথ্যে কথা বলেনি। তাহলে বললেন, আমার বাবা হচ্ছে সুবল রাজা, গান্ধারীর বাবা। মা গান্ধারীর বাবা হচ্ছে সুবল রাজা, সুবল রাজার মেয়ে হচ্ছে গান্ধারী। গান্ধারীর কাল সর্প দোষ ছিল, যে ছেলেটার সঙ্গে তার বিয়ে হবে পরের দিন সে বিধবা হবে। বড় বড় জ্যোতিষীর সঙ্গে দেখা করলো, কি করা যায়, যার সঙ্গে বিয়ে দেব পরের দিন বিধবা হবে, তাহলে মেয়ের বিয়ে হবে কি করে? তখন জ্যোতিষী বললেন, এক কাজ করো, ওকে একটা গাছের সঙ্গে, অশ্বত্থ বৃক্ষের সঙ্গে বিয়ে দাও। অশ্বত্থ বৃক্ষের সঙ্গে প্রথম বিয়ে হলে তারপরে যার সঙ্গে বিয়ে দেবে, তাহলে আর বিধবা হওয়ার ভয় থাকবে না। গান্ধারীর বিয়ে ঠিক হয়ে গেল ধৃতরাষ্ট্রের সঙ্গে। এবার বিবাহের আগে অশ্বত্থ বৃক্ষকে বিয়ে করতে হবে। এখনো দেখবেন কোনো নতুন ছেলের বৌমা এলে গ্রামে যদি অশ্বত্থ বৃক্ষ থাকে, তাকে প্রণাম করে ভেতরে নিয়ে যায়। কোনো কুলদেবী এই মন্দিরে, যেখানে যেখানে দেবী দেবতার মন্দির আছে, প্রণাম করে তারপরে ভেতরে যাবে। তা গান্ধারী তাহলে মালাটা নিয়ে ভাবছে অশ্বত্থ বৃক্ষকে বিয়ে করতে হবে। এখন গাছ তো অনেকটা লম্বা, গান্ধারী দেবী বিরাট বড় মালা গেঁথে আর গাছটার গলায় যে পরিয়ে দেবার জন্য ছুঁড়ে দিলেন, সেই সময় গাছের ডাল, একটা গাছের ডাল নুইয়ে একটা ছাগল খাচ্ছিল পাতা, আর ওই মালাটা ভুল করে গিয়ে গাছের গলায় না পড়ে ছাগলের গলায় পড়ে গেল। হরি বল। ছাগলের গলায় পড়ে গেল, তাহলে আমার প্রথম বিয়ে হলো ছাগলের সঙ্গে, ছাগল মারা গেল। তাহলে তোকে যে ভীম বলছে অজপুত্র, এর মধ্যে বিন্দু মাত্র ভুল নেই। তাই তুইও ওকে পবন পুত্র বলতে যাস না, আর সেও তোকে অজপুত্র বলবে না। তাহলে আইডিয়াটা কে দিল না? ভগবান শ্রীহরি। আজকে সেই পঞ্চপাণ্ডবকে উঠিয়ে নিয়ে গিয়ে বাইরে দূরে গিয়ে শুয়ে পড়লেন, আর পঞ্চপাণ্ডবের বিছানাতে তাদের 5টা ছেলে ঘুমিয়ে পড়ল। অশ্বত্থামা ধারালো তলোয়ার নিয়ে 5টা মুন্ড কেটে, আর ভীম যেই দুর্যোধনকে এসে বলছে, এই নাও পঞ্চপাণ্ডবের 5টা মাথা। চারিদিকে অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে যেই দিলেন, দুর্যোধন আনন্দে হেসে উঠলেন। আর একটু পরে যেই মশালটা জ্বেলেছে, অমনি মশালের আলোতে দেখছে এরা কেউ পঞ্চপাণ্ডব নয়। পঞ্চপাণ্ডবের 5টা ছেলে, যাদেরকে পাণ্ডব মনে করে অশ্বত্থামা ধারালো তলোয়ার দিয়ে হত্যা করেছেন। তাহলে 1 মিনিট আগে আনন্দে দুর্যোধন আনন্দে হাত তুললেন যে পঞ্চপাণ্ডব মারা গেছে, আর 1 মিনিট পরে জানতে পারলেন যে আমাদের গোটা বংশে বাতি দেওয়ার জন্য কেউ রইল না। তাহলে আমাদের হয়ে পিণ্ড দান করবে, আমাদের হয়ে পিণ্ড যে দান করবে, তর্পণ করবে, এরকম আর কেউ রইল না। সঙ্গে সঙ্গে দুর্যোধনের মনে দুঃখ চলে এলো। 1 মিনিট আগে ছিল আনন্দ, 1 মিনিট পরে হয়ে গেল দুঃখ। তাহলে সুখ আর দুঃখ একসঙ্গে অনুভব করলো। দুর্যোধনের আশীর্বাদটা অভিশাপ হয়ে গেল, দুর্যোধন হরিবোল হয়ে গেল। তাহলে ভগবানকে ধরে রাখলে আপনার জীবনের অভিশাপও আশীর্বাদ হবে। আর ভগবানকে ভুলে গেলে, বলে যদি কেউ আশীর্বাদও দিয়ে থাকে, সেটা অভিশাপ হয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে লক্ষ্য করে দেখুন। বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন, কবে হাম হেরব সেই মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আরে কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে
রহু মোরয়া রূপ রঘুনাথ পদে রহু মোর আসে প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস তাই আজ প্রার্থনা কর সদা নরোত্তম ও দাই জয় জয় জগৎ গুরু জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কলেপতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা ত্রাতা কেহ নাই তোমা ভিন্ন কেহ নাই তোমা ভিন্ন সরে গ পদানি দপ গরে গ ম গরে গ গ গ সরে গ প গরে সনি রে সনি পাধি রে ব পা ধা প ম গরে সনি রে সা रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे क्या रंग नहीं 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 छूटे ऐसी रंग दे ऐसी रंग दे क्या रंग नहीं छूटे ओ धोबिया धोए चाहे धोबिया धोए चाहे ये सारी उमरिया और शाम पिया रंग दे चुनरिया और शाम पिया मोरी रंग दे चुनरिया मीराबाई भगवान के बोलছে আমাকে রং না দিলে আমি বাড়ি যাব না बिना रंगा
আস্তে করে বার করে দিন, ও নিজেও ভয় পেয়ে গেছে। হ্যাঁ একটু হরি বল, হ্যাঁ আস্তে করে। জয়নিতাই মানে সারা বছর এখানে থাকে তো ভাবছে আমার জায়গায় আজকে কে বসেছে রে। হরি বল। ऐसी रंग दे के रंग नाही छूटे, ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया रंग दे चुनरी। ভগবান মীরাবাইকে বলছে আচ্ছা কি বলো তোমার একটা পছন্দের কালার বলো, আমি লাল রং দেব না হলুদ দেব না গেরুয়া দেব না সাদা দেব না নীল রং দেব, কিটা পছন্দ করো তুমি বল। মীরাবাই ভগবানকে বলছে শোনো দয়াময়, লাল না রঙাও মে, আমার লাল দরকার নেই, হারা না রঙাও, হারা মানে সবুজ, সবুজ রঙের দরকার নেই, লাল রঙের দরকার নেই, তাহলে কি রং দেব? লাল না রঙাও মে, হারা না রঙাও, हो अपने ही रंग में, अपने ही रंग में रंग दू चुनरी, ओ शाम पिया रंग दे चुनरिया, ओ शाम पिया मोदी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, 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 रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। সকল ভক্ত চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে ভক্তিমতী মায়েরা, আজকে আমরা শুনবো যে ভক্তাধীন ভগবান ভক্তের জন্য তিনি অনেক কিছু করতে পারেন, আবার ভক্তের যদি অহংকার চলে আসে ভগবান তার অহংকারটাকেও চূর্ণ করেন। তিনি বোঝাতে চাইছেন যে বড় বড় মাস্টার, ডাক্তার, নেতা, মন্ত্রী, কীর্তনিয়া তুমি যেই হও না কেন, অহংকার যেখান থেকে তোমার মনের মধ্যে উৎপত্তি হবে ভগবান সেই দিন ডায়েরিতে লিখে রাখেন যে এর অহংকারটাকে সময় এলে চূর্ণ করতে হবে। তাই দর্পহারী মধুসূদন ভগবানের আরেক নাম। ভগবানের অষ্টোত্তর শতনাম, 108টা নামের মধ্যে আপনারা অনেক মায়েদের কৃষ্ণের অষ্টোত্তর শতনাম মুখস্থ আছে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবানের নাম দর্পহারী মধুসূদন। এ নাম কে রেখেছেন না তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন যার নাম রাখলো দর্পহারী মধুসূদন, সেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনেরই দর্পচূর্ণ করবেন। অর্জুনের অহংকারটাকে
আজকে চূর্ণ করবেন তার তথ্য ইতিহাস আমরা শাস্ত্রকে সামনে রেখে শুনবো। দর্পহারী মধুসূদন তিনি কেন অর্জুনের দর্প চূর্ণ করবেন, কেন অর্জুনের অহংকার হলো, এই ঘটনা জানতে গেলে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যাব। ভগবান মনে মনে চিন্তা করলেন